ফাংশনগুলো কী করে লিখবে তার এতগুলো স্ট্রাকচার বলে দিলাম। আলটিমেট কিন্তু আমাকে মনে রাখতে হবে সেকেন্ড অর্ডার থেকে, আর সেকেন্ড অর্ডারের রেসপেক্টেই কিন্তু বাকিগুলো আমি সাজাতে পেরেছি। এই যে সলিউশনগুলো বের করেছি সেগুলো সেকেন্ড অর্ডারটাকে ফলো করে কিন্তু। যাই হোক, একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নিই সেকেন্ড অর্ডারের। বলো রিয়া? না না, হয় কমপ্লেক্স কনজুগেট, আমরা ডেসকার্ট রুলের সাইনে কী শিখেছি, হয় 4টে কমপ্লেক্স কনজুগেট থাকবে, আর যদি থাকে 2টো কমপ্লেক্স কনজুগেট থাকবে, আর 2টো কী থাকবে, রিয়াল হবে। স্নেহা কী বললাম বুঝতে পারলে? আমি এখানে 4টে হলে একসঙ্গে হলে কী করে বললাম। তো এমন হতে পারে 2টো কমপ্লেক্স কনজুগেট, 2টো রিয়াল। বলো তুমি কীটা জানতে চাইছো, বলো তুমি কীটা বলতে চাইছো, বলো স্নেহা। আচ্ছা আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নাও, লেখো লেখো ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। Find the complementary function. Find the complementary function of the differential equation. Of the differential equation, লেখো d2y by dx2 minus d2y by dx2 minus 2dy dx plus y equal to 0 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটার আমি কমপ্লিমেন্টারি ফাংশান বের করতে চাইছি। লেখো, এভাবেই লেখা হয়। লেখো লেট ফার্স্ট হচ্ছে এটার না আমরা হচ্ছে অক্সিলারি ইকুয়েশনটা বের করবো। সেটা করার জন্য এই ল্যাঙ্গুয়েজটাই লিখি আমরা। লেট ওয়াই ইকুয়াল টু এ, লেখো লেট ওয়াই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এম এক্স, যেখানে হচ্ছে এ নট ইকুয়াল টু 0 আর এমটা কনস্ট্যান্ট লিখতে পারো। Be a trial solution of the differential equation, এটাকে একটু 1 করে দাও, of the differential equation 1. Be a trial solution of the differential equation 1. এখন দেখো তাহলে যে y equal to a to the power mx যদি এটা ট্রায়াল সলিউশন হয়, নিশ্চয়ই এটাকে স্যাটিসফাই করবে। তো স্যাটিসফাই করলে যে অক্সিলারি ইকুয়েশনটা আসবে সেটা আমি একবারে লিখে দিচ্ছি, কারণ অলরেডি আমি যখন ফর্মুলাটা বানিয়েছিলাম তখন আমি কিন্তু y ইকুয়াল টু a টু দি পাওয়ার mx এখানে বসিয়েই কিন্তু অক্সিলারি ইকুয়েশনটা কীভাবে আসে সেটা দেখিয়ে দিয়েছিলাম। তার জন্য আমি ফার্দার আর y ইকুয়াল টু a টু দি পাওয়ার mx এটাতে আর বসাচ্ছি না, ডিরেক্ট অক্সিলারি ইকুয়েশনটা লিখছি। লেখো দেন অক্সিলারি ইকুয়েশন বিকামস কী হবে, এম স্কোয়ার মিলে নেবে ওটার সঙ্গে মাইনাস 2 অফ এম প্লাস 1 ইকুয়াল টু 0। তোমরা মনে মনে এটাই ভাববে যে ও d2y আছে, তাহলে অক্সিলারি ইকুয়েশন আসবে এখানে এইটাকে রিপ্লেস করে এম স্কোয়ার, এটাকে রিপ্লেস করে কত এম, আর ঠিক এটাকে ওয়াই রিপ্লেস করে কত 1 আসবে। যদি এখানে 2y থাকতো তাহলে এখানে 2 × 1 আসতো। তুমি যদি মনে হয় কী করে আসছে আরেকবার দেখে নেবে। y ইকুয়াল টু a টু দি পাওয়ার m সাথে বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখবে অক্সিলারি ইকুয়েশন এটাই আসবে। বারে বারে আর বসানোর দরকার নেই, ডিরেক্ট লিখবে অক্সিলারি ইকুয়েশন এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা হচ্ছে রুটগুলো যেটা থাকবে m মাইনাস 1 কত হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে m সমান 1 আর কত 1, দুটো রিপিটেড রুট পেলে বা দুটো ইকুয়াল রুট পেলে। লেখো, লিখে ফেলো তাহলে, দুটো ইকুয়াল রুট পেয়েছো। লেখো সিন্স দ্য রুটস আর ইকুয়াল, যেহেতু রুটটা ইকুয়াল, লেখো সো কমপ্লিমেন্টারি ফাংশন সিন্স দ্য রুটস আর ইকুয়াল, সো কমপ্লিমেন্টারি ফাংশনটা কী হবে, ওয়াই সি ইকুয়াল টু দেবে তাহলে c1 শিখে ফেলেছো ই টু দি পাওয়ার 1 × x বোঝার জন্য লিখলাম, c2x ইন্টু ই টু দি পাওয়ার কত 1 × x, বাচ্চাদের মতো লিখলাম। তুমি নর্মাল লিখবে c1 ই টু দি পাওয়ার x প্লাস c2x ই টু দি পাওয়ার কত x। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। এখন তোমার যদি সন্দেহ থাকে সত্যি এটা কি সলিউশন হচ্ছে, আমি তোমাকে একটু ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ সলিউশন হচ্ছে, দেখো ভেরিফাইটা এটা টুকবে না, d2y বাই dx2, এই সি জন্য ঘাবড়াও না, সি মিন্স কমপ্লিমেন্টারি ফাংশন, তার জন্য সি দিয়েছি। আদতে কিন্তু ওয়াই এটা c টু দি পাওয়ার x প্লাস c2x ই টু দি পাওয়ার x, এটা প্লাস ভেরিফাই করে দিচ্ছি, দেখো চলে আসবে -2 মনে হয়েছিল, -2 d বাই dx অফ c1 ই টু দি পাওয়ার x প্লাস c2x ই টু দি পাওয়ার x প্লাস মনে হয় y ছিল অঙ্কটা, হ্যাঁ প্লাস ওয়াই মানে তো এটাই ছিল
c1 ই টু দি পাওয়ার, সেটা কিন্তু ভেরিফাই করাচ্ছি, এটা খাতাতে যদি টোকো ডান দিকে টুকবে, না হলে দেখে নাও। দেখো এটাকে যদি কাটাকুটি করে সত্যি জিরো পাচ্ছি কিনা। এটা যদি একবার ডেরিভেটিভ করি c1 ই টু দি পাওয়ার কত এক্স, আচ্ছা দুবার ডেরিভেটিভ করলে কত দেবে, একই দেবে, c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2, একটু বড় হবে কিছু করার নেই, আমি উপরে লিখছি। কিছু কিছু অঙ্কতে এগুলো তো করতে হবে, পরের দিকে এইগুলোই বসিয়ে তোমাকে স্যাটিসফাই করাতে হবে। যাই হোক, এক কাজ করো, ডি বাই ডি এক্স, এটাকে ওয়াই ডেরিভেটিভটা আগে করে নাও, তারপরে না হয় করবো, না হলে জটিলতা চলে আসবে। এটাকে যদি ওয়াই রেসপেক্ট ডেরিভেটিভ করো, -2 অফ ডি বাই ডি এক্স -2 ইন্টু, এটা আগে লিখছি, ওটা লিখে ওখানে বসিয়ে দেবো, c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 অনলি ই টু দি পাওয়ার এক্স প্লাস c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 এক্স ই টু দি পাওয়ার এক্স। কিছুই করলাম না, এইটার ডেরিভেটিভটা আগে করেছি, কারণ রেজাল্ট এখানে বসাবো, c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার এক্স। আলটিমেট এইটা আসবে c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার এক্স। এটা হবে কিন্তু ভ্যালু বসালে। দেখো কাটাকুটি, এটাকে আরেকবার ডেরিভেটিভ করে কাটাকুটি করে জিরো পেয়ে যাও যদি রেজাল্টটা ঠিক আছে। আলটিমেটলি যদি ডেরিভেটিভ করি c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2c1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2c2 এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস 2c2 ই টু দি পাওয়ার এক্স প্লাস c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো সব কাটাকুটি করে জিরো আসছে কিনা, নিজে চেক করো। c1 ই টু দি পাওয়ার এক্স, c1 ই টু দি পাওয়ার এক্স, এটা c2 এক্স ই টু দি পাওয়ার এক্স, c2 এক্স টু দি পাওয়ার এক্স, 2c2 ই টু এক্স ই টু দি পাওয়ার এক্স, c2 ই টু দি পাওয়ার এক্স, c2 টু দি পাওয়ার এক্স, c2 টু দি পাওয়ার এক্স। দেখো কাটাকুটি করে জিরো হচ্ছে, তারপরে সলিউশনটাকে স্যাটিসফাই করে যাচ্ছে, নিশ্চয়ই স্যাটিসফাই করবে, মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য এটা চেক করে দেওয়া। যাই হোক, আচ্ছা এবার নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে যে অঙ্কই দেওয়া থাকুক কমপ্লিমেন্ট ফাংশনটা তুমি ইজিলি বের করতে পারবে। এখন যেটা আমাকে মেনলি শিখতে হয় এখানে, সেটা হচ্ছে যদি অঙ্কের ডান দিকে এফএক্স দেওয়া থাকে তাহলে কিন্তু ওর একটা কমপ্লিমেন্টারি ফাংশানও চলে আসে। অঙ্কতে যদি শুধু ইকুয়াল টু জিরো থাকে, নো ডাউট ওর হচ্ছে শুধুই কমপ্লিমেন্ট ফাংশান থাকবে। আর যদি ডিফারেনশিয়াল ইকুয়েশান ডান দিকে যদি ফাংশান অফ এক্স থাকে তাহলে কিন্তু শুধু কমপ্লিমেন্টারি ফাংশান আসে না, সঙ্গে ওর সঙ্গে একটা পার্টিকুলার ইন্টিগ্রাল চলে আসে। এখন পার্টিকুলার ইন্টিগ্রালটা কী করে বের করব? আর পার্টিকুলার ইন্টিগ্রালটা কিন্তু গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশানকে সবসময় স্যাটিসফাই করবেই। দেখো হেডিং করো ফাইন্ডিং অফ পার্টিকুলার ইন্টিগ্রাল, লেখো হেডিং করো ফাইন্ডিং অফ পার্টিকুলার ইন্টিগ্রাল, ফাইন্ডিং অফ পার্টিকুলার ইন্টিগ্রাল। এর আন্ডারে লেখো পার্টিকুলার ইন্টিগ্রাল ডিপেন্ডস অন এফএক্স, ডিপেন্ডস অন এফএক্স of the given or of the differential equation। লেখো পার্টিকুলার ইন্টিগ্রাল ডিপেন্ডস অন, কার উপর ডিপেন্ড করবে? fx of the differential equation d2y by dx2 plus p1 dy by dx plus p2y equal to fx। এই এফএক্সের ওপর ডিপেন্ড করবে কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রালটা। মানে এটুকু, এই কথাটা বলার মানে হচ্ছে যে বিভিন্ন রকম এফএক্স নিলে বিভিন্ন রকম টাইপের হচ্ছে তুমি পার্টিকুলার ইন্টিগ্রালটা পেয়ে যাবে। মানে এইটা হয়তো ফিক্স থাকলো, এটা হয়তো সমান থাকলো, এখানে এফএক্স ইকুয়াল টু একবার এক্স স্কোয়ার দিলাম, আবার অন্য একটা সামনে এফএক্স ইকুয়াল টু সাপোজ সাইন এক্স দিলাম, তাহলে কিন্তু সলিউশনগুলো চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন রকম সলিউশন হবে। তার মানে এখানে আমরা যে ফর্মুলাগুলো শিখবো সেগুলো এফএক্সগুলোকে ভ্যারি করাবো। মানে এফএক্স ইকুয়াল টু একবার এক্স স্কোয়ার হলে কীরকম পার্টিকুলার সলিউশন থাকে সেটা আমরা লিখে নেব, এফএক্স ইকুয়াল টু সাইন এক্স থাকলে কীরকম পার্টিকুলার সলিউশন হয় সেটাও আমরা দেখবো, এফএক্স ইকুয়াল টু তোমার ই টু দি পাওয়ার এম এক্স যদি ফর্ম থাকে তাহলেও কী করে পার্টিকুলার সলিউশন আছে সেটাও আমরা লিখবো। এইটুকু এখানে বলতে চাইলাম। আগে যেরকম কমপ্লিমেন্টারি ফাংশনের
সময় আমাদের কমপ্লিমেন্টারি ফাংশানগুলো কার উপর চেঞ্জ হতো, রুটের উপর চেঞ্জ হতো, বিভিন্ন রকম রুট, তো বিভিন্ন রকম কমপ্লিমেন্টারি ফাংশান আসতো। সেরকম এখানে বিভিন্ন রকম এফএক্স, তো বিভিন্ন রকম পার্টিকুলার ইন্টিগ্রাল আসবে। আচ্ছা লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, এইটাকে একটু লেখো তো, এটাকে একটু 1 দিয়ে দাও। লেখো দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 ক্যান বি রিটেন অ্যাজ, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে না একটু এইরকম ফর্মেও লেখা যায়। দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 ক্যান বি রিটেন অ্যাজ d2y প্লাস p1 dy প্লাস p2y ইকুয়াল টু কত fx। আর একটু ভালো করে লিখলে d2 প্লাস p1 d প্লাস p2y ইকুয়াল টু কত fx। অ্যাকচুয়ালি d স্ট্যান্ড ফরস মানে d বাই এটা d মানে হচ্ছে একটা অপারেটর, এটা হচ্ছে d বাই dx। যদি d2 বলো, d2 সমান d2 বাই d অফ কত x2। দেখো অপারেটরের এই অ্যাকচুয়ালি চ্যাপ্টারের নাম হচ্ছে ডি অপারেটর, এই ক্যাপিটাল ডিটাকে বলছি আমরা ডি অপারেটর। অপারেটরের কোনো দিন কোনো নিজস্ব ভ্যালু থাকে না। অপারেটরের পরে ডান দিকে যদি কোনো ফাংশন সাপ্লাই করো তবেই সেটা হচ্ছে আউটপুট দেয়। দেখো এই ডি ইকুয়াল টু ডি বাই ডিএক্স আর ডি টু ইকুয়াল টু ডি2 বাই dx2, এটা যদি তুমি এইটাতে বসিয়ে দাও তাহলে কিন্তু এটাতে চলে আসতে পারবে। তো এইটাকে আমরা আরও একটু ভালো করে লিখছি, সেটা হচ্ছে এফ অফ ডি আকারে লিখছি। এফ অফ ডি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এফ এক্স, মানে মনে মনে ভাবো এটা একটা ডির একটা ফাংশান, ডির একটা পলিনোমিয়াল, ফাংশান না বলে পলিনোমিয়াল বলো, তার জন্য এফ ডি লিখেছি আর ওয়াই ছিল ওয়াই এফ এক্স। এবার এইটাকে একটু 2 দিয়ে দাও। অ্যাকচুয়ালি আমরা যে ফর্মুলাগুলো শিখবো তাতে এইটাকে ফিক্সড রাখবো আর এই এফ এক্সগুলোকে চেঞ্জ করবে এক এক করে। লেখো লেখো কেস 1-এর মধ্যে লেখো, কেস 1-এর মধ্যে লেখো লেট এফ এক্স ইকুয়াল টু, কেস 1 কী বলতে চাইলাম, সাপোজ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান তোমার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে বলেছে, এখানে ই টু দি পাওয়ার 2x দিয়েছে, মানে সোজা কথা বলতে চাইছি ডান দিকে যদি ই টু দি পাওয়ার mx থাকে তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালটা কী হবে সেটা বলতে চাইছি। লেখো কেস 1-এর মধ্যে লেখো লেট এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, let fx equal to e to the power mx। লেখো then from 2 এটা then from 2 we can write, দেখো এইটা যা এটাও তা, গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনও তাই। মানে আমি বলতে চাইছি যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডান দিকে ফাংশন অফ এফএক্সটা ই টু দি পাওয়ার mx ফর্মে যদি থাকে তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালটা কীরকম দেখতে হবে সেইটা বলতে চাইছি। লেখো then 2 becomes fd of y equal to, লেখো then 2 becomes fd of y equal to কত দেবে ই টু দি পাওয়ার mx, এটুকু আমি তো এফএক্সটাকে ই টু দি পাওয়ার mx বলেছি। এখান থেকে তাহলে y সমান ই টু দি পাওয়ার mx বাই কত fd, জাস্ট কিছুই করলাম না, শুধু ওয়াইটা বের করতে চাইছি। কেন? কারণ ওয়াইটা সলিউশান, তাই ওয়াইটাকে আমি লেফট হ্যান্ড সাইডে রেখেছি। দেখো যদি পার্টিকুলার এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx হয় তাহলে ওয়াইপিটা কত হবে, লেখো if fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, দেন এই ল্যাঙ্গুয়েজটা নাও লিখতে পারতে, একবার লিখতে পারতে, দেন ওয়াইপি ইকুয়াল টু, যেটা আমি লিখছি এখন, দেন ওয়াইপি ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx বাই এফ অফ এম। কিছুই করলাম না, এখানে একটা রেস্ট্রিকশান আছে, সেটা হচ্ছে এফ এম মাস্ট বি নট ইকুয়াল টু কত 0। আমি একটা ছোটো এক্সাম্পল নিয়ে নেবো এখনই। বলতে চাইলাম কি, যদি এফএক্সটা ই টু দি পাওয়ার mx ফর্মে থাকে তাহলে অলওয়েজ পার্টিকুলার ইন্টিগ্রালটা কী হবে, ই টু দি পাওয়ার mx বাই এফ এম।
এবার এফএমটা নিয়ে মাথা ঘামাও না, কারণ এফএমের আগে ছিল এফডি ছিল, মানে ডির জায়গাতে আমরা ঠিক এমটা রিপ্লেস করেছি। আরও যদি ভাবি যে এফডিটা দেখতে ছিল সাপোজ ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, এটা সমান হচ্ছে এফডি আকারে লিখেছিলাম। তো তোমাকে যদি বলে এফএম, তো এফএম কত হবে? এফএম সমান এম স্কোয়ার মাইনাস কত 2m প্লাস 1। এমের যদি কোনো একটা ভ্যালু দিয়ে দেয় তুমি নিশ্চয়ই এফএমের ভ্যালুটা বের করতে পারবে। এটা হচ্ছে শর্টকাট প্রসেস হচ্ছে ওয়াইপি বের করা, যখন fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx হবে। এই ফর্মুলাটা তখনই ভ্যালিড যদি এফএমটা নট ইকুয়াল টু 0 হয়। এমন কিছু একটা এম দিয়েছে যাতে এম ইকুয়াল টু কত, এফএম ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0 চলে এসে, তখন এটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কি অঙ্ক করা যাবে না? হ্যাঁ নিশ্চয়ই যাবে, তার জন্য অন্য একটা কেস আছে, সেটা আসবো একটু পরে। একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নাও, ওই অঙ্কটাই নিয়ে নাও তো। লেখো ফাইন দ্য আমি 4টে ফর্মুলা এখানে আছে, 4টে ফর্মুলা বলে যাব, সঙ্গে একটা করে এক্সাম্পল বলে যাব, তারপর এক্সারসাইজ নেব। লেখো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল, লেখো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2y বাই dx2, যেটা নিয়েছিলাম d2y বাই dx2, d2y বাই dx2 মাইনাস 2dy বাই dx প্লাস y সাপোজ ই টু দি পাওয়ার 2x, এটা নিলাম। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। লেখো এটা কোশ্চেন, লেখো দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, কোনটা? নিশ্চয়ই এটা d2, একটু আগে শিখে দিয়েছি, মাইনাস 2d প্লাস y অফ প্লাস 1 অফ ই টু দি পাওয়ার y ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার 2x। আমি আর এফডি ফর্ম লিখলাম না, কারণ ওখানে এফডিটা বুঝিয়েছিলাম, শুধু আছে ডির জায়গাতে এমটা রিপ্লেস করব বলে। তার মানে y ইকুয়াল টু হিসেব মতো ই টু দি পাওয়ার 2x বাই ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, এটাই অ্যাকচুয়ালি এফডি, লেখার দরকার নেই। এটা এফডি সমান হচ্ছে অ্যাকচুয়ালি ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1। লেখো এটা লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখছি। দেখুন নাও ওয়াইপি ইকুয়াল টু, কী শিখেছি, যদি ই টু দি পাওয়ার mx ফর্ম থাকে শুধু এফডির জায়গাতে কত বসাবে, এফএম বসাবে, মানে ডি যেখানে আছে ওইখানে এম রিপ্লেস করে দাও। তার মানে এটা দেবে তাহলে ই টু দি পাওয়ার 2x, ডির জায়গাতে কত বসবে, এম এর কাজ কত করছে 2, তার মানে 4 মাইনাস 2 ইন্টু 2 প্লাস 1, মানে ই টু দি পাওয়ার 2x বাই কত 1, এটা অনলি ই টু দি পাওয়ার কত 2x, এটা কারণ এটাই ছিল এফডি। তাহলে এফএম কত হয়ে যেত, এফ অফ 2, অ্যাকচুয়ালি এফএম মানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1, তাহলে এফ অফ এমের জায়গাতে কত কাজ করছে 2, f2 সমান কত, এই যে 4 মাইনাস 4 প্লাস 1। এত কিছু না ভেবে এভাবেই করবে যে যদি ই টু দি পাওয়ার mx ফর্ম দেখতে পাও, নিচে যেখানে ক্যাপিটাল ডি আছে ওই ডির জায়গাতে 2 বসিয়ে দাও। 2 বসালে যেটাই পাবে ওটাই হচ্ছে আলটিমেট, যেটা রেজাল্টটা পাবে ওটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। তোমার যদি এখন মনে হয় সত্যি এটা কি পার্টিকুলার সলিউশন, ঠিক আছে, ই টু দি পাওয়ার 2xটা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দাও। বসালে দেখবে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। সোজা কথায় বলতে গেলে ই টু দি পাওয়ার 2x এটাতে বসিয়ে দাও, লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দাও, দেখবে এই আউটপুটটা ই টু দি পাওয়ার 2x এর সঙ্গে সমান হয়ে যাবে। তো প্রশ্ন হচ্ছে এর একটা ফর্মুলা আছে, এটা কন্ট্রাডিক্ট করে যায়। যদি আমি ইর ভ্যালুটা কত নিতাম স্নেহা, ইর ভ্যালু কত নিলে এই অঙ্কটা করা যেত না স্নেহা, ইর ভ্যালু 1 নিলে অঙ্কটা করা যেত না। এবার অঙ্ক করা যাবে, সেটা একটু পরে, আপাতত এখন নয়, কারণ এইখানে ওই ফর্মুলা কেস যখন আসবো তখন এই অঙ্কটা নিয়েই তোমাকে আমি দেখাবো। যখন 4খানা ফর্মুলা আমি শিখে ফেলবো তখন এই অঙ্কটা নিয়েই তোমাকে দেখিয়ে দেবো কী করে রেজাল্ট আসছে যখন এফএম ইকুয়াল টু 0 হচ্ছে। আচ্ছা, এটা গেল হচ্ছে কেস 1। কেস 2তে লেখো, কেস 2তে লেখো হোয়েন এফএক্স ইকুয়াল টু, হোয়েন এফএক্স ইকুয়াল টু, কেস 2তে লেখো হোয়েন এফএক্স ইকুয়াল টু সাইন অফ এক্স or cos of ax, সাইন বা কস অনলি দুটোর জন্য কিন্তু, আর ট্যান কট এটা ওটার জন্য এইসব করতে পারবে না, তার জন্য পরের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার শিখতে হবে।
পার্টিকুলার যদি সাইন অফ এ এক্স বা কস অফ এক্স থাকে তাহলে তোমার পার্টিকুলার ইন্টিগ্রালটা কী হবে? লেখো লেখো নাও, ওইটাকে নাম দিয়ে দাও, কত ছিল নাও 1 না 2 না কত দিয়ে এফ দিয়ে যেটা লিখেছিলাম, লেখো নাও এফ ডি ইকুয়াল টু যেটা ছিল নাও এফ অফ, তাহলে এটা এরকম দেখতে হবে ওয়াই সমান, আমি যে কোনো একটা দিয়ে করি একই ফর্মুলা সাইন অফ এক্স, তাই তো নাও এফ ডি ওয়াই ইকুয়াল টু সাইন অফ এক্স, কারণ আমি এফ এক্সের জায়গাতে এখন সাইন এক্স চুজ করেছি, তাহলে ওয়াই সমান পাবে সাইন অফ এক্স বাই কত এফ অফ ডি, এটুকু পাবে। এটা জাস্ট অঙ্কটাকে সাজানো হলো। লেখো এফ, লেখো এফ এফ এক্স ইকুয়াল টু সাইন এ এক্স, আচ্ছা না এটার পরে একটু কাজ আছে, তারপর লেখো এইটাকে পরে লিখবে এটাকে সাইন অফ এ এক্স যা আছে থাকুক, এটাকে কিছু একটা কায়দা করে ফাই অফ ডি স্কোয়ারওয়ালা মানে ডি স্কোয়ারের একটা পলিনোমিয়াল আকারে তোমাকে আনতে হবে। কোনো কিছু একটা কায়দা করে নিচটাকে ডি স্কোয়ারের একটা পলিনোমিয়াল আকারে ডি স্কোয়ারের পলিনোমিয়াল আকারে আনতে হবে। এখন তুমি বলবে কি করে আনবো? হ্যাঁ আনা যাবে এই সেন্সে যে সাপোজ আমার এরকম আছে সাইন 2x বাই ওই ধরো আগের অঙ্কটা ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, সাপোজ এইটা আছে, এটা ডির পলিনোমিয়াল আছে, বাট এটাকে আমি একটা ডি স্কোয়ারের পলিনোমিয়াল আকারে আনতে চাইছি। কিভাবে আনবে? খুব সোজা, দেখো সাইন অফ 2x এটা অ্যাকচুয়ালি ডি মাইনাস 1-এর কত হোল স্কোয়ার আছে, তো আমি যদি উপরে একটা ডি প্লাস 1-এর হোল স্কোয়ার দিয়ে দিই আর এদিকে কত সাইন 2x দিই, তাহলে এটা হয়ে যাবে ডি মাইনাস 1 ইন্টু কত ডি প্লাস 1 তার কত হোল স্কোয়ার, এরকম একটা টার্ম আসবে। এবার দেখো ইজিলি এটাকে ব্রেক করে দিলে একটা কত পেয়ে যাবে ডি স্কোয়ারের পলিনোমিয়াল আকারে আসবে, কারণ এটা ডি স্কোয়ার মাইনাস 1 তার উপরে আবার কত আছে হোল স্কোয়ার। তো আলটিমেট কায়দা করে তোমাকে এটাকে ডি স্কোয়ারের পলিনোমিয়ালে আনো, তারপর রিপ্লেসটুকু তোমাকে করতে হবে। লেখো আচ্ছা অ্যাকচুয়ালি করতে গেলে না এইখানে কিছু একটা ডির ফাংশান চলে আসবে, খালি খালি তো আসবে না, চাইলে এখানে একটা নতুন কিছু বসিয়ে দাও, মানে আমি বলতে চাইছি এখানে একটা এফ ড্যাশ ডিওয়ালা একটা টার্ম চলে আসবে, কিছু তো একটা আসবে, সেটা ডি আসতে পারে ডি ড্যাশ আসতে পারে, মানে এই যে অ্যাডজাস্টমেন্টটুকু করা হলো খালি খালি তো আর এটা থেকে এটা লেখা যাবে না। দেখো এটাকে করার জন্য উপরে ডি প্লাস 1-এর হোল স্কোয়ার দিয়ে আমি একটা এক্সপ্রেশন করেছি, তো সেই জন্য এখানে একটা চুপি চুপি এফ ড্যাশ অফ ডি কি ডি স্কোয়ার কিছু হবে, বাই ডিফল্ট কিছু একটা হবে, কারণ অঙ্ক হলে তুমি বুঝতে পারবে এখানে ডি স্কোয়ার কি ডি কিউ কার পলিনোমিয়াল আসবে সেটা পরের ব্যাপার। আবার এফ ড্যাশ মানে আবার ডেরিভেটিভ তুই বুঝিয়ে যাও, নতুন একটা জি অফ লিখে ফেলো তো, জি অফ ডি লিখে ফেলো তো, জি অফ ডি লিখে ফেলো, ডেরিভেটিভ বুঝিয়ে যাবে আবার জি অফ ডি এরকম। আচ্ছা এরপর লেখো, ব্যাপারটা তো আমি বলে দিলাম যে নিচে ডি স্কোয়ারওয়ালা পয়েন্টটা টার্ম আনবে, কারণ আমি আলটিমেট ডি স্কোয়ারের জায়গায় না রিপ্লেস করব, ডি স্কোয়ারের জায়গাতে রিপ্লেস করব, নট ডির জায়গাতে। লেখো ইফ এফ এক্স ইকুয়াল টু সাইন অফ এ এক্স দেন ওয়াই পি, দেখো এটা তো অঙ্কটা কিছু সাজানো হয়েছে, এটা যা এটা ওটাই ঘুরে ফিরে, দেখো না এটাও যাই এটাও তাই। যদি এবার এফ এক্সটা সাইন এক্স হয় দেন ওয়াই পি ইকুয়াল টু কত দেবে, রিপ্লেসটা হবে জি অফ ডি, যা আছে তাই থাক, কারণ অঙ্ক থাকলে এগুলো আমি অপারেশন করে দিতে পারবো, সাইন এ এক্স বাই রিপ্লেসিংটা হচ্ছে ফাই, অঙ্ক নেবো এখনই, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার হবে, অঙ্ক নেবো এখনই। এটা অ্যাকচুয়ালি তাহলে এটাও ভ্যালিডিটি আছে, ফাই অফ মাইনাস এ স্কোয়ার অবশ্যই নট ইকুয়াল টু কত 0, এটা হলে তবেই এই ফর্মুলাটা হোল্ড হবে। কি করলাম যে অনলি যেখানে ডি স্কোয়ার আছে 6 ওই জায়গাতে মাইনাস এ স্কোয়ার বসাবে, মাইনাস এর হোল স্কোয়ার নয়, ভুল এটাই করে দেয়, মাইনাস এর হোল স্কোয়ার নয়, ডি স্কোয়ারের জায়গাতে রিপ্লেস হবে মাইনাস কত এ স্কোয়ার, ডি স্কোয়ার ইজ রিপ্লেসড বাই মাইনাস এ স্কোয়ার, এইটা হবে ওয়াইপি হয়ে যাবে। আমি এটা ওই এক্সাম্পলটা নিয়ে নিই, দেখো লেখো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল, দেখো কেউ এইটুকু করবে না,
ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার, ডি সমান প্লাস মাইনাস ওই আই ফাই দিয়ে এরকমওয়ালা টার্ম যেন কনসেপ্ট যেন মাথাতে না আসে। অনলি যেখানে ডি স্কোয়ার দেখতে পাবে সেখানে মাইনাস এ স্কোয়ার করো, বা ডি টু দি পাওয়ার 4 দেখতে পেলেও ওটাকে ডি স্কোয়ারের টার্মে তুমি আনতে পারবে। যাই হোক, লেখো 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 ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোশ্চেন লেখো বা এক্সাম্পল লেখো। ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল, find the particular integral of the differential equation d2y by dx2 plus minus 2dy by dx plus y equal to sin 2x 2x কিছু একটা তুমি নিয়ে নাও, sin 2x নিয়ে নাও, ইকুয়াল টু কত sin 2x, এটা নিয়ে নিলাম। ফার্স্ট অঙ্কটাকে আমরা একটু সাজিয়ে ফেলি। দেখো অঙ্কটাকে সাজালে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস ওয়াই প্লাস 1 অফ ওয়াই সমান কত, নিশ্চয়ই সাইন অফ 2x। অঙ্কটাকে সাজালে এটাই হবে। আচ্ছা, এখান থেকে দেখো ওয়াই সমান সাইন 2x বাই এটা অ্যাকচুয়ালি ডি মাইনাস কত 1 হোল স্কোয়ার। দেখো আমি অঙ্কতে বলেছি যেখানে ডি স্কোয়ার দেখতে পাবে, মানে নিচের যে পলিনোমিয়ালটাকে ওই জায়গাতে ডি স্কোয়ারের জায়গাতে বসাবে। ডি স্কোয়ার মানে পুরো ফাংশানটাকে, এইটা আছে এটাকে ডি স্কোয়ারের পলিনোমিয়াল আকারে আনবে। এটা কিন্তু একটা ডির পলিনোমিয়াল আছে, তো এটা যদি ডি স্কোয়ারের পলিনোমিয়াল আনতে চাও তাহলে এখানে ডি প্লাস 1 একটা হোল স্কোয়ার দিয়ে দাও, সাইন 2x বাই ডি প্লাস 1 অফ ডি মাইনাস 1 পুরোটার উপরে কত হোল স্কোয়ার। এটাকে একটু ভেঙে দিচ্ছি, ডি স্কোয়ার উপরেরটা 2d প্লাস 1 অফ সাইন 2x বাই এটাকে করা যাবে ডি স্কোয়ার মাইনাস 1 কত হোল স্কোয়ার, এটুকু লিখতে পারি। ঠিকঠাক করলাম? হ্যাঁ, ডি স্কোয়ার মাইনাস 1 কত হোল স্কোয়ার। এটা দেখো আলটিমেট, তাহলে নিচে আমি এবার ডি স্কোয়ার জায়গাতে মাইনাস এ স্কোয়ার বসাতে পারবো। অ্যাকচুয়ালি অঙ্কটা দুভাবে করা যায়, আমি এটা একটা টাইপ বলে দিচ্ছি, আর একটা টাইপও আছে সেটাও করা যায়। তুমি সবসময় মাথায় রাখবে যে নিচে আমি ডি স্কোয়ারের জায়গাতে নিচে মানে নিচে খালি ডি স্কোয়ারওয়ালা টার্ম আনতে হবে, আর সেটা সব ডি স্কোয়ারওয়ালা, মানে এমনটা নয়, মানে এই টেকনিকের এমনটা নয় একটা ডি স্কোয়ার আছে প্লাস 1 প্লাস ধরো প্লাস ডি প্লাস 1 এরকম একটা আছে, তো খালি এই জায়গাতে আমি ডি স্কোয়ার জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাবো তেমনটা কিন্তু নয়। এই ফর্মুলাতে মানে যে টাইপটা শেখাচ্ছি সেটাতে কিন্তু ডিনোমিনেটারে সবসময় ডি স্কোয়ারওয়ালা টার্ম তোমাকে কায়দা করে আনতে হবে, যেটা আমি এখন বলছি। পরে একটা বলবো সেটাতে ডিনোমিনেটারে সবসময় ডি স্কোয়ারওয়ালা টার্ম না আনলেও চলে। যাই হোক, আলটিমেট যে টাইপ শেখাচ্ছি বা যেটা বলতে চাইছি সেখানে ডিনোমিনেটারে অলওয়েজ হচ্ছে ডি স্কোয়ারওয়ালা টার্ম তোমাকে ইনভলভ অবস্থায় আনতে হবে, শুধু ডি থাকলে হবে না। এবার ডি স্কোয়ার আছে, চাইলে ডি টু দি পাওয়ার 4ও আনতে পারো, কারণ ডি টু দি পাওয়ার 4কে কিন্তু আমি ডি স্কোয়ারের কত হোল স্কোয়ার আকারে আনতে পারি। বা মুদ্রা কথা হলো যে নিচে হচ্ছে ডি স্কোয়ারটা পলিনোমিয়াল আনবে, ব্যাস এইটুকু বুঝলেই তুমি বুঝতে পারবে। আলটিমেট লেখো নাও ওয়াইপি ইকুয়াল টু, নাও ওয়াইপি ইকুয়াল টু কত হবে, তোমাকে কি রিপ্লেস করতে বলেছি আমি, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার। বলো ডি স্কোয়ারের জায়গায় যদি মাইনাস এ স্কোয়ার বসাও তাহলে এখানে এর কাজ কত করছে, এ ইকুয়াল